আজকে আমাদের বাসায় অনেক গেস্ট, তাই আজকে আম্মু ইফতারে কিছু স্পেশাল আইটেমস মেক করলো। মেহমান ছাড়াও আমাদের বাসায় আজকে অনেকের ইফতারের দাওয়াত ছিল। আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ইফতার করতে পারাটাও কিন্তু অনেক বড় একটা ব্লেসিং। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও রামাদান স্পেশাল ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে একটু বেশি ব্যস্ত ছিলাম, তারপরেও কিন্তু ব্লগ করেছি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা আমার রামাদান ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন। যেহেতু আজকে আমাদের বাসায় ইফতারের দাওয়াত, তাই আজকে একটু প্রিপারেশন আমরা আগে ভাগেই নিয়েছিলাম, কারণ অলওয়েজ তো আমাদের লেটই হয়ে যায়। যত তাড়াহুড়োই করি না কেন, দেখা যায় যে ইফতারের আগে আমাদের লেট হয়েই যায়। দ্যাটস ওয়াই আজকে আমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রিপারেশন চলছে। আজকে মেইনলি আম্মু চাইনিজ প্ল্যাটার করবে, সো এখানে আম্মু ফ্রাইড রাইস রান্না করছিল। ফ্রাইড রাইস রান্নাটা অলমোস্ট শেষ পর্যায়ে ছিল, আর এদিকে হচ্ছে আমি আম্মুকে টুকটাক কাজে হেল্প করার চেষ্টা করছিলাম। যেমন এখানে আমি চিকেন ফ্রাই বানাচ্ছিলাম, এই দায়িত্বটা আমি নিয়েছি। যদি আম্মু সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছে, আমি জাস্ট মেখে এটাকে ভেজে নিচ্ছিলাম। স্পেশালি আম্মুর হাতের এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি মজার হয়। যেই এই চিকেন ফ্রাইটা একবার খেয়েছে সেই রেসিপি জেনে নিয়েছে যে এটা কীভাবে বানিয়েছে। সো যাই হোক, কথা বলতে বলতে এরই মাঝে কিন্তু আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিয়েছি। আর এখানে আম্মুর ফ্রাইড রাইসটা একেবারে শেষ পর্যায়ে, মানে এখন নামিয়ে ফেলবে। অ্যান্ড ফ্রাইড রাইসটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়েছে। যাই হোক, এর পাশের চুলায় কিন্তু আম্মু আরেকটা রান্না বসিয়ে দিয়েছে, সেটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন। এটাও কিন্তু শেষ পর্যায়ে, এখন নামিয়ে ফেলবে। এখানে আম্মু সবগুলো এবি ফ্রাই ভেজে নিচ্ছিল। এই জাপানিজ এবি ফ্রাই রেসিপি দেখতে হলে আপনারা চলে যাবেন আমার আম্মুর পেজে, খুব সুন্দরভাবে A to Z রেসিপি দেওয়া আছে। সো আম্মুর পেজে যেহেতু আছে, দ্যাটস ওয়াই আমি আর আমার পেজে শেয়ার করলাম না। আপনারা চাইলে ওখান থেকেই দেখেই আসতে পারেন। অনেক মজার এই ফ্রাইটা। আর এখানে হচ্ছে আম্মু থাই স্যুপ রান্না করছিল চিকেন অ্যান্ড প্রন দিয়ে। এই থাই স্যুপটা কিন্তু অনেক বেশি মজার। এরপর আম্মুকে আরও কিছু কাজে আমি হেল্প করছিলাম। এখানে আব্বু হচ্ছে হালিম নিয়ে এসেছিল অ্যান্ড ভাজা পোড়া নিয়ে এসেছিল। ভাজা পোড়ার মধ্যে ছিল এখানে পেঁয়াজু, আলুর চপ অ্যান্ড বেগুনি। আমার এই তিনটা ভাজা পোড়ার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে পেঁয়াজু। আপনাদের কার কোনটা পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। আমার বেগুনি একদমই পছন্দ না, তবে হোমমেড বেগুনি আমার পছন্দ, যেটা আম্মু তৈরি করে সেটা অনেক মজার হয়। এরপর হচ্ছে আমি এখানে হালিমটাকে আনবক্সিং করে নিচ্ছিলাম, বিকজ ইফতারের জন্য কিন্তু আর বেশি সময় ছিল না, তাই আমি তাড়াহুড়ো করে আনবক্সিং করে নিচ্ছিলাম। তো এই তো আমার হালিম আনবক্সিং করা শেষ। আর হালিমটা অনেক বেশি মজার ছিল, মানে এই প্রত্যেকটা রোজার মধ্যে যতগুলো হালিম খেয়েছি তার থেকে এই হালিমটা বেস্ট ছিল। তো এই তো এখানে আমার সবগুলো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন ইফতারের জন্য সবাইকে প্ল্যাটার সাজিয়ে দিচ্ছিল। এখানে একজনের দুইটা করে প্ল্যাটার ছিল, একটা এই যে এরকম ভাজা পোড়ার অ্যান্ড ফ্রুটস ছিল, আর আরেকটাতে হচ্ছে চাইনিজ প্ল্যাটারগুলো ছিল। আর এই ইফতারেই কিন্তু দুই রকমের জুসও ছিল, একটা হচ্ছে লাচ্ছি আর একটা হচ্ছে ম্যাঙ্গো জুস। বাট আমার ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি, মেবি আমি ভুলে গিয়েছিলাম বা কোনো একটা কারণে নেওয়া হয়নি। সো এই জন্য অত্যন্ত দুঃখিত আমি। আম্মুর হাতের খাবারের রিভিউ কি আপনাদেরকে দেওয়া লাগবে? আমার তো মনে হয় না, কারণ আম্মুর হাতের খাবার অলওয়েজই অনেক বেশি মজার হয়। সেটা আমি বরাবরই বলে এসেছি, বলবো। অ্যান্ড আপনারা তো খাবার দেখেই বুঝতে পারেন যে এই খাবারটা কেমন হতে পারে, তাই না? সো অনেক বেশি মজার হয়েছে সবগুলো খাবারই, আলহামদুলিল্লাহ। ডেজার্ট হিসেবে আম্মু রেখেছিল কাস্টার্ড, আর এই কাস্টার্ডটা বানানো হচ্ছিল ইফতারির পরে। আজকে আম্মু 3 রকমের ফ্রুটস দিয়ে কাস্টার্ডটা বানাচ্ছে, কলা, আপেল অ্যান্ড হচ্ছে আঙ্গুর। ট্রাস্ট মি, এই ডেজার্টটা যে একবার খাবে সহজেই স্বাদ ভুলতে পারবে না। ডেজার্টটা এতটাই মজার। সো এরপর হচ্ছে আমরা সবাই মিলে নামাজ পড়ে এসে এবার বসে পড়লাম হালিম খাওয়ার জন্য, অ্যান্ড হালিমের সাথে ছিল নান রুটি। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এতগুলো খাবার ওরা কিভাবে খাচ্ছে। আমরা কিন্তু একবারে খাচ্ছি না, আমরা নামাজ পড়ে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর আবার হালিম খেতে আসলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে, অ্যান্ড আমার নেক্সট ব্লগটাও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, কজ নেক্সট ব্লগ হচ্ছে ঈদ শপিং ব্লগ, বলেই দিলাম। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।